প্রত্যক্ষভাবে আপনাদেরকে দেখাবো। যেমন হচ্ছে কি এই যে ঘরের পানি নামার পরের অবস্থা। কারণ হচ্ছে কি পানিটা এত বেশি ছিল, আস্তে আস্তে এগুলো হচ্ছে কি ঢেউয়ের কারণে এই মাটিগুলো সরে গেছে। আবার এই মাটিগুলো আবার এখানে দেয়া, আসলে এগুলো হচ্ছে একদম গরিব ফ্যামিলি একেবারে। এখানে অনেক ফ্যামিলি আছে যাদের আসলে মানে দুবেলা ঠিকভাবে খাওয়ার মতো পরিস্থিতি নাই। আমি শুধু ঘরে গিয়ে দেখাবো যে মানে পরিস্থিতিটা আসলে কোন জায়গায়। আসো আসো, পরিস্থিতিটা কোন জায়গায় না গিয়ে দেখালে আসলে আপনাদেরকে না দেখালে বুঝবেন না। এখানে যদি এখানে একটু দেখাই, দেখেন দেখেন এখানে ধান চাষ করা যাবে, মানে যাদের মাটির ঘর, যাদের মাটির ঘর, এই যে ধান চাষ করা যাবে এই চলে যাচ্ছে। এখানে গর্ত হয়ে গেছে, এখানে ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি। আমরা যদি আর একটু আসলে ওদিকেও যাওয়া যাবে না, ওদিকে ভয়াবহ অবস্থা। এইখানে দেখেন অবস্থা কি, এখানে দেখেন এখানে একদম পানি ঢুকে যাবে, এখানে আসলে পা ঢুকে যাচ্ছে, এখানে পা অনেক, প্রায় 2 হাতে কম হবে না। এটা আসলে এটা একটা ভিটে, হ্যাঁ এটা একটা ভিটে। আপনারা আপনাদের মতো করে একটু সহযোগিতা করেন। আমি এই বাড়ির যিনি মালিক, কি অবস্থা, পরিস্থিতি কি অবস্থা? পরিস্থিতি এখানে এইভাবে ঢুকিতে রে দেখছেন, এখানে কোনো ঢুকবার কোনো রাস্তা নেই ঘরের ভিতরে। বাচ্চার গুলো অনেক কষ্ট করতেছি, বাচ্চার গুলো আজকে কয়টা দিন কোনো ঘুম নাই, নিম নাই, কোনো খানা নাই, দানা নাই, সম্পূর্ণ সবকিছু কিচ্ছু বলতে কিচ্ছু খাইতেছি না। এভাবে কি বাচ্চার গুলো কি বাঁচাম কি সম্ভব? আমি এই যে পাটা দেখালো, পাটার আসলে কি অবস্থা আমি তারপর আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন পাটা কোন দিকে, তার এটা কিন্তু ভিটে বাড়ি আরো চলেছে। আর আসলে আমার এটা আর যাচ্ছে না। এখানে আমার স্যান্ডেলটা একেবারে আটকে গেছে, আসলে অনেক 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 ভেতরে, অনেক ভেতরে আটকে গেছে। এরকম প্রত্যেকটা ভিটের দেখলেন তো কতটুকু নিচে গেল, প্রত্যেকটা ভিটের। এরা আসলে অসহায়, এরা একেবারে খুবই অসহায়। এদের দিনে আসলে 2 মুঠ ভাত খেতে ওদের আসলে কষ্টসাধ্য হয়ে যায়। কি অবস্থা এখন তোমাদের, কি অবস্থা বলো তো? কোনো বাচ্চার বাবার কোনো ইনকাম নাই, কোনো টাকা নাই, পয়সা নাই। বাচ্চার গুলো খানা দানা আনতে পারতেছে না, বাচ্চারা কান্নাকাটি করতেছে, আমার কাছে খানা চাইতেছে, আমি দিতে পারতেছি না। আমি কি করব? বাচ্চার গরু এটা হচ্ছে কি শিলুয়া একেবারে ইয়ের পাশে। এখানে বাচ্চাগুলো আসলে হচ্ছে এগুলো অনেকগুলো, এটা কষ্টের মধ্যে আছে। আপনারা সাহায্যের হাত না বাড়ালে আসলে এখন ত্রাণ 2-4টা ত্রাণ এসে আসলে এটা সমাধান হবে না, ত্রাণ এসে সমাধান হবে না। এদেরকে পরবর্তীতে আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান। ইনশাল্লাহ আমরা যদি সবাই সহযোগিতা করি তাহলে ইনশাল্লাহ এরা এইখান থেকে উত্তরণটা হবে আর কি। মামা এটারও পরিস্থিতি দেখেন, এটারও পরিস্থিতি আমি যাচ্ছি। আসলে এখানে ভয়াবহ এই যে ওনাদের অবস্থা, কি অবস্থা এখন আপনাদের? এখন এই যে পানি নামার পরে কি পরিস্থিতি আপনাদের? আমরা বহুত অসুবিধা আছি, মনে করেন যে আমরা বাচ্চার লই খাওয়া দাওয়া সবকিছু তো এআই চলে গেছে। এখন কিভাবে চলমু? সরকারে যদি আমাদের সহযোগিতা করে চলতে পারমু কোন রকম। বাচ্চার করে নিয়ে বহুত কষ্টে আছি, এখন তো থাকারও জায়গা নাই, বহুত কষ্টের ভিতরে থাকতে হবে। কি করা যায়? যদি সরকারে যদি এটা যদি মানে ঘর বাড়ি তো সবকিছু চলে গেছে। আসলে এই পাশে হচ্ছে কি একটা নদী, এটা ফেনী নদী সম্ভবত। এটা ফেনী নদী, যেটা হচ্ছে কি ইন্ডিয়ার দিকে গেছে। এই ডান পাশে যদি আমি তাকাই, ডান পাশে, আর এই পাশে, তার মানে হচ্ছে কি এখানে কতটা জোরালো ভাবে পানির আঘাত করছে এটা আসলে, হ্যাঁ এটা বলার অপেক্ষা রাখে না। কারণ ওনারা প্রত্যক্ষ কিভাবে পানি আসছিল তখন ওই দিন। পানি আসার সাথে সাথে একটা দরজা করি মানুষ বাইরে পারেন না, এভাবে ঢুকি গেছে সোঁতরে। হেয়ার পরে আমরা একজনের এয়ার যাই অবস্থান নিই, ছাদের উপরে অবস্থান নিই। কোনো রকম ডাইল ভাত খেতে পারি না, কোনো রকম এ উপাইয়ে কাপাইয়ে দিন কাটাইছি। পানি এক ফোঁটা পাই নাই, পানির জল নাই, এইভাবে পানিও পাওয়া যায়। এখানে আসলে ভয়াবহতা। সরকার যদি না আসে হাত বাড়িয়ে, আসলে হচ্ছে কি ওনাদের করণীয় কিছুই থাকবে না। কারণ যেহেতু এখন হচ্ছে কি স্থানীয় সরকার কতটুকু কাজ করবে আমাদের ধারণা নাই। স্থানীয় সরকার যেহেতু নাই, চেয়ারম্যান মেম্বাররা যেহেতু নাই, এখানে যেহেতু যতটুকু খাবার আনা যায়, আসলে এখানে অনেক বাড়িতে খাবার আসে না। আজকে 28 তারিখ, কোনো খাবারে আসে নাই, কিছু আসে নাই। এই 28 তারিখ পর্যন্ত আপনারা কোনো খাবার পান নাই? 28 তারিখ পর্যন্ত কোনো খাবার পান নাই? না, খাবার আসে নাই, কোনো খাবারে আসে না। আর দেখেন
কোনো খাবার আসে না। এখন বোট এক দুইটা যাইতে লাগছিল, আর কিছু খাবার হাতরে যাই খুঁজি নিয়ে আসছি কোন রকম।